ডাগ আউটে থাকবে ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা কোচ কার্লো অ্যানচেলোত্তি। সঙ্গে থাকছেন সময়ের সেরা তিন তারকা ভিনিসিয়াস, নেইমার, রাফিনা। এই ব্রাজিলকে মিশন হেক্সা থেকে এবার ঠেকানোর সাধ্য আছে কার? কেননা 2026 বিশ্বকাপে সত্যিকার অর্থেই ভয়ঙ্কর রূপে নিন্দুকদের প্রতিটি কথার জবাব দিতে স্বরূপে ফিরে আসছে ফুটবলের রাজারা। আমেরিকা বিশ্বকাপে পুরো পৃথিবীতে বয়ে যাবে হলুদের সুনামি। 2026 বিশ্বকাপে ব্রাজিলের দুর্দান্ত সে দল কেমন হতে চলেছে, কিসের বিচারে ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপে শিরোপা তোলার জন্য এগিয়ে থাকবে তারা, সেই সব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনেক। অনেক নাটকীয়তা, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস সেলেসাও ভক্তদের। কারণ ফুটবলের আপন ঠিকানা হলুদের রাজ্য জুড়ে যে আজ আনন্দের লগ্ন বয়ে চলছে। ব্রাজিল যে ফিরে আসছে ভয়ঙ্কর রূপে নিজেদের হারিয়ে যাওয়া সিংহাসনের দখল নিতে। 2026 বিশ্বকাপে কি তবে ব্রাজিল ভক্তরা অধরা সে মিশন হেক্সা কমপ্লিট করতে চলেছেন? কেননা ফুটবল ইতিহাসের তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব যে নিচ্ছেন ব্রাজিল ডাগ আউটে। সেলেসাওরা এখন সত্যিকার অর্থেই শক্তিশালী এক দল। নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া 2014 বিশ্বকাপের পর থেকে একের পর এক ব্যর্থতার বেড়াজালে বন্দী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেজন্য অবশ্য নেইমারদের যতটা দায় তার চেয়ে অনেক বেশি দায় ব্রাজিল ডাগ আউটে যারা দাঁড়িয়েছিলেন তাদের। প্রকৃত অর্থে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার প্রিন্স নেইমার জুনিয়রকে কখনো সঠিকভাবে ব্যবহারই করতে পারেননি ব্রাজিলিয়ান কোচরা। সর্বশেষ কাতার বিশ্বকাপের কথাই ধরুন না, টুর্নামেন্টের অন্যতম সেরা দল হিসেবে খেলতে গিয়েছিল ব্রাজিল। মাঠের ফুটবলেও নেইমাররা দেখিয়েছে নিজেদের আধিপত্য, কিন্তু শেষ পর্যন্ত তিতের ব্যর্থতায় ভেঙেছে নেইমির স্বপ্ন। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মতো আন্ডাররেটেড মিডফিল্ডের বিপক্ষে একেবারে মুখস্থ ফরমেশন সাজিয়েছিলেন তিতে। যেখানে টুর্নামেন্টের মহাপরিক্রমশালী ক্রোয়েশিয়ার মধ্যমাঠের বিপক্ষে প্রয়োজন ছিল একটা বাড়তি মিডফিল্ডার বাড়িয়ে দেবার, সেখানে তিতে করেছিলেন অনেকটাই গোয়ার তুমি 4-2-3-1 মুখস্থ ফরমেশনেই খেলেছেন তিনি। তারপরও নেইমি ম্যাজিকে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে এসেছিল, কিন্তু শেষ কয়েক মিনিটে তিতের খামখেয়ালিতে সে লিড ধরে রাখতে ব্যর্থ ছিল ব্রাজিল। অবশ্য তিতে বিদায় নেবার পরেও ব্রাজিলের ডাগ আউটের চিত্রনাট্যটা বদলায়নি। সর্বশেষ দরিভাল জুনিয়র, নেইমার, ভিনিসিয়াস সহ ব্রাজিলের তারকা নির্ভর দলকে লিড করতে ব্যর্থ হয়েছেন। তাতেই একেবারে নাজেহাল অবস্থা ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তাই ব্রাজিলের এই পাহাড় সমান স্বপ্নের পথ পাড়ি দিতে দরকার ছিল একজন বিশ্বমানের কোচ। সঙ্গত কারণে সিবিএফ টার্গেট করে রিয়াল বস কার্লো আনচেলত্তিকে। যদিও সেখানে চলেছে নানান নাটক, তবে সব নাটকের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আনচেলত্তি এখন নেইমারদের নয়া গুরু। তাই চাইলে এখন বড় স্বপ্ন দেখতেই পারে ব্রাজিলের ভক্তরা। কেননা অভিজ্ঞ আনচেলত্তি রিয়ালকে দীর্ঘদিন ধরেই ডমিনেট করিয়েছেন ইউরোপে। বড় ম্যাচের চাপ কিভাবে নিতে হয়, তারকাদের ডাগ আউটে কিভাবে সামাল দিতে হয়, মাঠের ফুটবলের প্রতিপক্ষের ট্যাকটিক্সকে রিড করে কিভাবে ম্যাচ উইন করে নিতে হয়, সেগুলো তার ভালোই জানা। সঙ্গত কারণে ব্রাজিলের ডাগ আউটে দাঁড়াবার জন্য একমাত্র যোগ্য ছিলেন তিনি। ব্রাজিলের ডুবতে বসা টাইটানিকের জ্যাক হোবস একমাত্র তিনি হতে পারতেন। সেই দায়িত্বটাও নিয়েছেন আনচেলত্তি, আর দায়িত্ব নিয়ে সবার আগে ফোনটা করেছেন সুপারস্টার নেইমার জুনিয়রের কাছে। অর্থাৎ হিসেব বলে দিচ্ছে স্বপ্নের পথে পাড়ি দিতে প্রস্তুত কার্লো। তবে কি 2026-এ স্বপ্নের হেক্সা কমপ্লিট করতে চলেছে ব্রাজিল? প্রশ্নের উত্তরখানা সময়ের জন্য তুলে রাখা থাকলেও কার্লো আনচেলত্তি তো অন্তত রেডি। হেই ব্রাজিল হেটার, আপনি রেডি তো? এবার দেখুন ফুটবলের রাজারা কিভাবে ফিরে পায় নিজেদের সিংহাসন।